হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আপনারা দেখছেন সঙ্গীতার সাথে ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই সুপ্রভাত। এখন বাজে সকাল 7:15 আর এই যে দেখছো আমার ছানাটা, ও কিন্তু স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, সেই জন্য না কিছুটা স্বেচ্ছাচারিতাও এসে গিয়েছে। নিজের মতো করে চলে ফেরে, নিজেই রেডি হয়ে সব কিছু করে। এখানে টোটোও পেয়ে গেছি, টোটোতে উঠেও গিয়েছি। আজকে একটু দেরিও হয়ে গিয়েছিল, যেহেতু 7:15 বাড়ি থেকে বেরিয়েছি আর ও 7:30 থেকে স্কুল। টোটোওয়ালা কিন্তু একদম স্কুলের কাছে গিয়ে ছেড়ে আসলো। ব্যাস, ও কিন্তু চললো। ওর কিন্তু কোনো রকম আলসেতা নেই যে আমি যাব না স্কুলে বা কিছু, বরং ও বাড়ি থাকলে বোর হয় দেখি। ওকে স্কুলে দিয়ে আসলেই ও বেশি খুশি হয়। চলো, কি যেন বলছিল, বলতে বলতে ঢুকে গেল স্কুলে। আমি ভাই বললাম, ফিরে তাকালোও না পর্যন্ত। যাই হোক, আর এটা কিন্তু হচ্ছে কাজু, আমাদের প্রত্যেক দিনের আসা যাওয়ার পথের সঙ্গী। আমি যেহেতু ভীষণ বড় একটা ডগ লাভার, আমার বাড়িতেও আছে দুটো বাচ্চা। ওর সাথে রাস্তায় প্রত্যেক দিন স্কুলের সামনে দেখা হয়, ও আমার কাছে আদর খায়, তারপর কিন্তু ওর গন্তব্যে হাঁটে। তারপর আমি আর পারমিতা মিলে গেলাম একটু চা খেতে। সকালবেলা একটু চা, একটু গসিপ না হলে ঠিক হয় না। আজকে নিয়েছিলাম দুটো দুধ চা, খুব ইচ্ছে হচ্ছিলো আজকে দুধ চা খেতে বিস্কুট দিয়ে। আর পারমিতার পেছনে লাগছিলাম একটা কারণ নিয়ে। তো এখানে হাসাহাসি করে গেলাম একটু সবজি নিতে। সবজি টবজি নিয়ে তারপর বাড়ি যাব। আজকে বাড়িতে কোনো কাজ হয়নি, বাড়ি গিয়ে ঝড়ের বেগে কাজ শুরু করতে হবে। নিলাম একটু পুঁই শাক, একটা লাউ, আর নেব একটুখানি চিংড়ি মাছ। আজকে লাউ দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করব। এখানে কিন্তু প্রচুর ফ্রেশ মাছ। আচ্ছা, তোমরা কে কে আছো বলো তো যারা নিজেরা মাছ কিনতে পছন্দ করো? আমার কিন্তু নিজে হাত দিয়ে মাছ কিনতে খুব ভালো লাগে। যাই হোক, চিংড়ি মাছ নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তো দেখলাম বাবুরা আমার জন্য অপেক্ষা করছিল বসে। তারপর ওদেরকে একটু আদর করলাম, এক গ্লাস জল খেলাম, খেয়ে কিন্তু কাজে লেগে পড়লাম। এই সময়টা মানে যখন আমাদের বাচ্চাগুলো স্কুলে থাকে, এই টাইমটা কিন্তু আমাদের মোক্ষম টাইম ঘরের কাজ কমপ্লিট করে নেওয়ার, কারণ এই সময়টা বাড়িটা পুরো শান্ত থাকে। এই সময় অনেক সময় আমি লাইভ করি, সকালবেলা ভিডিও করি, ভিডিও এডিট করি। আজকে আর কোনো কাজ ছিল না এডিটিংয়ের, তাই সকালবেলা আগে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। কলকাতা শহরে হেল্পিং হ্যান্ড যথেষ্ট অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু তারা এতটা চার্জ করে যে সব সময় মধ্যবিত্ত ঘরে না পেরে ওঠা যায় না। আর আমার এই একটুখানি ঘর, একটা বারান্দা, আর এর জন্য লোক লাগে না। আগে ছিল লোক, এখন না এই কোভিডের সময় যে লোক ছাড়া হয়েছে, তারপর থেকে আর না কাজের মাসি রাখা হয়নি। মানে এক কথায় গাফিলতি করেই রাখা হয়নি বললে চলে। বাবুনও গরজ করেনি, আমিও আর অত করিনি যে না রাখতেই হবে বা কিছু। ও হয়ে যায় মাঝে মধ্যে। বাবুনও একটুখানি আমাকে হেল্প করে দেয়, ও বাড়িতে থাকলে ও ঘরটা মফ করে দেয়, কখনো ঝুল ঝেড়ে দেয়। এই কাজগুলো ও যদি, আসল কথা কি, পার্টনার যদি একটু হেল্প করে না, তাহলে কিন্তু খুব বেশি মনে হয় না যে কাজের প্রেশার পড়ছে বা কিছু। যাকে তাড়াহুড়ো করে ঘর ঝাড় দিয়ে ঘর ঠর মুছে নিয়ে এই ঘরটা মানে আমার টিভির ঘরে বসে কিন্তু চলে এসেছি সবজি কাটতে। পুঁই শাকটা কেটেছি ঠিকই, কিন্তু পুঁই শাকটা আজকে রান্না করব না, কেটে রাখি, কাল বা রবিবার দিন রান্না করব। ইচ্ছে আছে মাছের মাথা দিয়ে রান্না করতে। আমার বৌদি খুব ভালোবাসে কোনো শাক পাতা কাটাকুটি দিয়ে চচ্চড়ি খেতে, তো দেখি রোববার দিন রান্না করে একটু পিসির বাড়িতে দেওয়ারও ইচ্ছে আছে। আর এখানে ঘরটা মুছে দেওয়ার পর ঘরটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে মেজে, ওরা কিন্তু নিজেদের মতো করে শুয়ে বসে কাটাচ্ছে। আর এখানে আমি লাউ ঠাউগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। কাটার পরে একটু বাসন আছে, বাসন কটা মাজবো, মেজে তারপর জামাটা চেঞ্জ করব, করে আবার বেরিয়ে যাব মেয়েকে আনতে। লাউটা না ভীষণ কচি লাউ ছিল,
একদম একটা দানাও বীজ ফেলতে হয়নি। আর এই যে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে, মেয়েকে আনবো। আর আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, মাঠেও সব বাচ্চা ছেলেগুলো ফুটবল খেলছিল। আর এত সুন্দর ওয়েদারটা না, মনে হচ্ছিল যে আর তো কয়দিন বাকি পুজো আসতে। চলে গেলাম তারপরে স্কুলে। আর ও হচ্ছে আর্য আর মাম্পি। যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, আমাকে বলছে এই তোল তোল ভালো করে একটু ছবি তোল। যাই হোক, চলে আসলাম আমার হুপছানাটা। আজকের ক্লাস টেস্টের খাতা দিয়েছে, সায়েন্স এক্সাম ছিল, খারাপ করেনি, হ্যান্ড রাইটিংয়ের জন্য 1 নাম্বার কেটেছে জাস্ট। যাই হোক, স্কুল থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে সোজা গেছিলাম আজকে ইন্ডিয়ান অফিসে। আবার সেই সেম গ্যাস প্রবলেম, গ্যাস আসছে না, কেন আসছে না বারবার ক্যান্সেল করে দিচ্ছে। আজকে গিয়ে যখন একটু উঁচু স্বরে কথা বলি, তখন ওনারা আমাকে জানায় যে আপনার গ্যাসের পাইপ একটা ডিউ আছে, পাইপটা আপনাকে নিতে হবে, নইলে গ্যাস কানেকশানটা কেটে দেবে। তা ভালো কথা, সেটা আগে বললেই পারতিস বাবু, কেন এত ঝামেলা করতে গেলি। তারপর গ্যাস পাইপটা নিয়ে চলে আসলাম। আর এই যে মেয়ে আমার দৌড়চ্ছে, ওরা বললো যে গ্যাস তাড়াতাড়ি চলে যাবে, এখন দেখি কবে আসে গ্যাসটা। আর এই যে আমার বাড়িটি, মেয়েও চলে এসছে। আর আমার বাড়ির কিন্তু সবচাইতে সিম্বলিক জিনিস হচ্ছে এই বগনভেলিয়াটা। সবচেয়ে সারপ্রাইজ যেটা লাগলো, গ্যাস কিন্তু আমার চলে এসছে। বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করতে পারিনি, গ্যাস চলে এসছে। তারপর পাম্পটা চালিয়ে দিয়ে একটু ছাদে গেলাম। ছাদে আসলে না মনে হয় যে ছাদেই বসে থাকি। এক গাছ করে, এক টব করে পদ্ম ফুল ফুটছে এখন, আকাশে বাতাসে শুধু পুজোর গন্ধ। পুজো তো আর কটা দিন বাকি, তাই না? এই আসছেটাই ভালো লাগে, এসে গেলে না আর ভালো লাগে না। তখন মনে হয় কেন চলে আসলো, চলেই তো গেল। তবে পুজো আসলে আমার একটা জিনিস বেশ ভালো লাগে, সেটা হচ্ছে শীতকালে তো এসে যায়। আর এটা হচ্ছে রেন লিলি। আগের দিন একটা এক্সচেঞ্জ অফারে পেয়েছি, আমি কিছু গাছ দিয়েছি আর তার বিনিময়ে এটা আমি পেয়েছি। ছাদের থেকে চলে আসলাম একটু শুয়ে নিয়ে। এখন বাজে বেলা 1:30, বসিয়ে দিচ্ছি রান্নাটা। আজকে রান্নার মধ্যে করব গাটি কচু, ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। গাটি কচুটা সেদ্ধ করে নিয়ে রান্নাটা চাপিয়ে দেবো তাড়াহুড়ো করে। ইলিশ মাছের একটা লেজা আর একটুখানি মাথা ছিল, সেটা দিয়েই গাটি কচুটা রান্না করব। এদিকে বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি নেমে গেছে রীতিমতো, মানে খুব জোরে না, এখন হালকা পড়ছে, কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা ঝোড়ো হাওয়া, পুজোর আগে যেরকম হাওয়া দেয় ওই রকম ঝোড়ো হাওয়া। আজকে মেয়ের গানের ক্লাস ছিল, কিন্তু গানের আন্টির শরীরটা ঠিক ভালো নেই, মানে একটু ঠান্ডা লেগেছে, সেই কারণের জন্য গানের ক্লাসটা সানডে হবে। সানডে আরেকটা ভাবছি ব্লগ বানাবো, সানডের ব্লগগুলো যেরকম হয় সেরকম। মাছ কিন্তু এখানে ভাজা কমপ্লিট, মাছ ভেজে নিলাম। এখানে জিরে ফোড়ন দেবো, দিয়ে গাটি কচুটা করে নেব। আর আজকে বানাবো লাউ চিংড়ি, গাটি কচু, আর একটু তেল চচ্চড়ি করার ইচ্ছা আছে, যদি পরে সময় পাই তাহলে করব। ওটা বাবুন খায় না, ওটা আমার জন্যই বানানো। আমি এইসব ধরনের খাবার বেশি পছন্দ করি, কাটা চচ্চড়ি, তেল চচ্চড়ি, তারপর পটল পোস্ত, সর্ষে পটল, এগুলো আমার। হ্যাঁ, আমি মাছ ভালোবাসি খেতে, আমি যে কোনো মাছ খেতে খুব ভালোবাসি, মাছের কোনো আইটেম ভালোবাসি, কিন্তু তার সাথে সাথে এই ধরনের সবজি তরকারি, এগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর মশলাতে কিন্তু নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা। মশলাটা বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব, নিয়ে তারপরে কিন্তু গাঁটিটা দিয়ে দেব। এটা হচ্ছে শুক্রবার দিনের ব্লগ, মানে গতকালকের ব্লগ।
এখন বাজে রাত্রির 2:30। আমি এখন ব্লগ এডিট করছি। ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি এত রাতে এডিট করি না আমি। চোখটা লেগে এসেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুমটা ভাঙলো, মনে পড়লো এডিটটা তো বাকি রয়ে গেছে, এডিট তো এখনও করা হয়নি, তাহলে কাল সকালে ছাড়বো কি সবার জন্য। তো রাত্রেবেলা এডিটটা করে নিচ্ছি। আর এদিকে টমেটোগুলো কিন্তু নরম হয়ে গলে গিয়েছে। ননস্টিকে রান্না করেছি, বেশ ভালো লাগছে, অভিজ্ঞতা খারাপ না। ননস্টিকে রান্না করতে তলা ধরে না, মশলাটা পুড়ে যায় না, গ্যাসটা কমিয়ে দিয়ে আমি অন্য কাজে বেরোতে পারি। এই সবগুলো কারণের জন্য ননস্টিকটা ইউজ করতে বেশ ভালো লাগছে। তবে ননস্টিকের আরও কিছু কুকওয়্যার কিনতে হবে। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছে বা আমাকে কমেন্ট করেছে যে আমার বিবাহবার্ষিকী গেছে। সত্যি বলছি, সারাদিনটা আমি শ্যুট করেছিলাম বিবাহবার্ষিকীর, কেমন গেছে, কেমন কাটিয়েছি, কী করেছি কী না করেছি। কিন্তু সব কিছু ডিলিট হয়ে গিয়েছে। যাকে পরে সে গল্প বলবো একদিন। এখানে দেখো কিন্তু খুব সুন্দর বৃষ্টি, এটা জোরে নেমেছে আর দারুণ হাওয়া দিচ্ছে। আর আমার বারান্দাটা সাধারণত এরকমই অগোছলো লাগে, বাজারের ব্যাগ, কিছুটা গাছ রাখা আছে। বাইরে কিন্তু ভালো ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে। রান্না করতে করতে বাইরে এসে দাঁড়ালে মনটা একদম ভালো হয়ে যাচ্ছে, একটু ক্লান্তি বোধ হচ্ছে না। অনেক রিস্ক নিয়ে ফোনটা গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বের করেছি। আমার বগনভিলিয়ার ডালটা কিভাবে হাওয়ায় উঠছে দেখলে কিন্তু বুঝতে পারবেন। যাকে আপনারা বৃষ্টি উপভোগ করুন, আমি সেই ফাঁকে রান্নাটা কমপ্লিট করে নিই। রান্না প্রায় শেষের দিকে হয়েও এসছে। এই যে এখানে ভাত হয়ে গেছে, এখানে লাউ চিংড়ি হয়ে গেছে, কাটিকুচুর তরকারিও আমার করা হয়ে গেছে। আর এই যে তেল চচ্চড়ি, আজকে একটু লাল লঙ্কাটা কম দিয়েছি। যাই হোক, চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, এরপর বেশি বড় হয়ে গেলে আপলোড হতে খুব সমস্যা হয়। বৃষ্টির পরের আকাশটা কিন্তু খুব স্নিগ্ধ থাকে, হাওয়া একই রকমভাবে বইছে, সুন্দর একটা আবহাওয়া। আমি এখন একটু এখানে বসি। এখন বাজে প্রায় 3:45। বাবুনের আসার সময় হয়ে গেছে, আর ওর আসার সময় হয়ে গেলে আমি কিন্তু এখানটাতে ওর জন্য অপেক্ষা করি। মেয়ে ঘুমোচ্ছে, সন্টু হদলুও ঘুমোচ্ছে, আমি এখানে বসে ওর জন্য অপেক্ষা করি। আজ তাহলে এই অবধি, দেখা হবে আবার কালকে অন্য আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, অবলাদেরকে ভালো রাখবেন। আজ আসছি, দেখা হবে কাল, টাটা।